আউটপুট খুবই ভালো, পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডভান্সের একটা বেস টেবিল বোর্ড, যেটার মডেল হচ্ছে BT5024। এটা ডুয়েল চ্যানেলের, এটা আর সিঙ্গেল সাপ্লাইতে এটা অপারেট হয়। আর এটা আইসি ইউজ হয়েছে LM324। এবং এই বোর্ডের যে কোয়ালিটি, এটা কিন্তু ভালো বোর্ড দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা অ্যাডভান্টেজের। তো অ্যাডভান্সের এই বেস টেবিল বোর্ড আমি আগে একটাও দেখিয়েছি, সেটা 4558 আইসি দিয়েছিল। আর এখানে আইসিটা দেখুন LM324 ইউজ করা হয়েছে, LM324N। আর এই বোর্ডটা যদি আপনি কিনতে চান, আপনাকে অ্যাডভান্টেজের BT5024 এই মডেল নাম্বারটা বললে আপনি এই বোর্ডটা পেয়ে যাবেন। কানেকশানগুলো আমি বলে দেওয়ার পরে আপনাদের সাউন্ড কোয়ালিটি এটার শোনাবো। সাউন্ড কোয়ালিটি এটার কি আছে সেটা দেখাবো। এখানে দেখুন ইন বলে লেখা আছে। ইন মানে এটা হচ্ছে অডিও ইন, লেফট চ্যানেল, রাইট চ্যানেল, আর মাঝখানে হচ্ছে এটা গ্রাউন্ড। এই গ্রাউন্ডটা দেখুন সোজা এখানে এসছে। এটা এখানে একটা ক্যাপাসিটার লাগানো আছে, এই যে বড় ক্যাপাসিটার, ঠিক আছে। আর আউট কোথায় আছে? আউট দেখুন এইখানে আউট লেখা আছে। তো আউটের জন্য দুটো রেজিস্ট্যান্স দিয়ে দেখুন আউট হয়েছে। এখানে এই একটা চ্যানেল, এই একটা চ্যানেল আউট। দুটো চ্যানেলের জন্য দুটো রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে। এই দুটো পয়েন্ট থেকে আমরা আউট নিয়ে নেব। পাওয়ার সাপ্লাইয়ের জন্য দেখুন এইখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে, এই রেজিস্ট্যান্স হয়ে, এই যে রেজিস্ট্যান্স হয়ে এখানে আর একটা রেজিস্ট্যান্স হয়ে এইখানে এসছে। এখানে দেখুন একটা ক্যাপাসিটারের পজিটিভ লেগ, এই যে ক্যাপাসিটারটা আছে এটা পাওয়ার ক্যাপাসিটার, তো এটার পজিটিভ লেগে কানেক্ট হয়েছে, সেটা হচ্ছে এইটা। আর নেগেটিভ লেগটা হচ্ছে এইটা। এই লেগটা দেখুন এখান থেকে এখানে এসছে, সেটা হচ্ছে এই পয়েন্টটা। এটাই দেখুন এখানে কিন্তু গ্রাউন্ড বা নেগেটিভে গেছে, এই যে এখানে। তার মানে এখানে একটা পাওয়ার কানেক্টার লাগবে, পজিটিভ ভোল্টেজ 12 ভোল্ট ইনপুট দেব, আর নেগেটিভ এখানে কানেক্ট করব। এটা যেহেতু ডুয়েল চ্যানেল, তার জন্য দুটোতেই কিন্তু ডবল চ্যানেলের পোটেনশিওমিটার বসানো আছে, 100K করে, দেখতে পাচ্ছেন। এই এদিকে যেমন এদিকে একটা আছে, এদিকে একটা বেস, একটা ট্রেবল। এখানে দেখুন আমি ইনপুট আউটপুটের কানেকশন করে নিয়েছি। এটা অডিও ইনপুটের এই পাশে, এটা অডিও আউটপুট, আর এটা পাওয়ার সাপ্লাই। তো এখানে একটা কানেকশান একটু ভুল বলেছিলাম এখানে, সেটা হচ্ছে এইখানে দেখুন দুটো রেজিস্ট্যান্স দেওয়া আছে এই ক্যাপাসিটার হয়ে, আউটপুট ক্যাপাসিটার। এটা আউটপুট ক্যাপাসিটারে দুটো রেজিস্ট্যান্স আছে, এখানেও একটা আউটপুট ক্যাপাসিটারে দুটো রেজিস্ট্যান্স আছে। এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল। তো আমরা এইখানেই দেখুন রেজিস্ট্যান্সের দুটো আছে, এই দুটো পিন থেকেও নিতে পারি অথবা এই দুটো পিন থেকেও নিতে পারি। আমরা কি করব, এখান থেকে একটা কানেকশান নেব, আর এখান থেকে একটা কানেকশান নেব। আউটপুট অ্যাম্পলিফায়ারে যাবে এটা, এই দুটো কিন্তু অ্যাম্পলিফায়ারে যাবে। আর ইনপুটের জন্য তো আপনাদের বলেই দিয়েছি। আর এরপর এটাকে আমি দুটো স্পিকার কানেক্ট করে নিয়েছি। বেসটা বাড়াই, বেস কমে গেল, এটা হাইটা বাড়ছে। হাইটা কিন্তু খুব ভালো হাই আছে, দেখুন হাইয়ের কোয়ালিটিটা। যেটা লো ফ্রিকোয়েন্সি বা হাই ফ্রিকোয়েন্সিটা দেখুন কত ভালো। এবার বেসটা বাড়াচ্ছি, স্পিকার দুটো খেয়াল রাখবেন। আউটপুট রেজাল্ট কিন্তু ভালো। তবে একটা জিনিস আমি দেখছি, এই অ্যাডভান্টেজের যে যত আমি বোর্ড যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি, সবগুলো কিন্তু একটু কোয়ালিটিফুল জিনিসপত্র,
মানে সব কিছু পারফরমেন্স কিন্তু খুবই ভালো। এই নয় যে আমি অ্যাডভান্টেজের অ্যাডভার্টাইজ করছি, সেটা নয়, যেটা রিয়েল সেটাই আমি বলছি। অন্যান্য প্রোডাক্ট ইউজ করেছি, নাম বলবো না, দেখিয়েছি আপনাদের এতে, কিন্তু অ্যাডভান্টেজের যে কম্পোনেন্টগুলো ইউজ হচ্ছে সেটা কিন্তু সত্যি ভালো ইউজ করছে। সার্কিট হয়তো একই, কম্পোনেন্টের উপরে নির্ভর করে সাউন্ড কোয়ালিটি। কিন্তু আপনি এখানে যদি একটা ডুপ্লিকেট আইসি ইউজ করেন, এর কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক নিচে নেমে যাবে। কিংবা এই যে কম্পোনেন্টগুলো যে ইউজ করা হয়েছে, এটা যদি কোয়ালিটিফুল জিনিস লাগানো হয়, এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। এটা ফুল বেস। এবার হাই বাড়াচ্ছি, দেখুন হাই পারফরমেন্স। ভালো বোর্ড। বেস তো বাড়াতে পারছি না বেশি, আমার স্পিকার দেখুন কি হচ্ছে। তো দেখলেন এর আউটপুট কি আছে, আউটপুট খুবই ভালো আউটপুট। আপনারা ক্লাস ডি অ্যাম্পলিফায়ারও আপনারা ইউজ করতে পারেন। এর আগে যে 4558 যেটা দেখিয়েছিলাম, সেটাও কিন্তু আপনার ক্লাস ডিতে আমরা ইউজ করে দেখিয়েছি। পারফরমেন্স খুবই ভালো, রেজাল্টও খুবই ভালো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।